অস্ত্র ব্যবসায়ী গ্রুপের পিছনে আমরা অনুসন্ধান করতে থাকি। 1 মাস যাবত আমরা এই গ্রুপটাকে ফলো করতে থাকি। তারই ফলশ্রুতিতে গতকালকে আমরা রাজধানীর বাড্ডা এলাকাতে একটা অভিযান পরিচালনা করি। এই অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল এবং এডি আনোয়ার হোসেন। এরা দুইজন আমাদের যাত্রাবাড়ি সিপিসি 1 এর কর্মরত আছেন, একজন কোম্পানি কমান্ডার, একজন স্কোয়াড কমান্ডার। আমরা কালকে বাড্ডা এলাকাতে অভিযান পরিচালনা করি একটা বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জামাদি পাওয়া গিয়েছে। তা আমরা ওই ঘটনাস্থল থেকে আমরা 6 জন লোককে অ্যারেস্ট করেছি। এর মধ্যে মোখলেসুর রহমান সাগর, তানবীর আহমদ, অনিক হাসান, ইউসুফ সৈকত, রাজু হোসেন এবং আমির হোসেন। এই 6 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। 6 জন ব্যক্তির কাছ থেকে আমরা 4টি পিস্তল উদ্ধার করতে পেরেছি এবং এই 4টি পিস্তলের পাশাপাশি আছে আমাদের কাছে 4 রাউন্ড লাইভ অ্যামুনিশন পাওয়া গেছে এবং 2টি খোসা পাওয়া গেছে, যেটা অ্যামুনিশন যেটা ব্যবহার করা হয়ে গেছে ইতিমধ্যে। এরকম 2টি খোসা পাওয়া গেছে। তার বাইরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অস্ত্র তৈরির জন্য বিপুল সংখ্যক অস্ত্রের ছোট ছোট পার্টস, যেগুলো তারা হয়তো ভবিষ্যতে বড় অস্ত্র ব্যবহার করার জন্য বা তৈরি করার ক্ষেত্রে তৈরি করছিল। আমরা এখানে সংখ্যাটা আলাদাভাবে বলতে চাচ্ছি না। টোটাল 160 পিস অস্ত্র তৈরির ছোট ছোট ক্ষুদ্রাংশ আমরা পেয়েছি। আমরা যেটুকু তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, এই টোটাল চক্রটির মূল হোতা হলেন মোখলেসুর রহমান সাগর। তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী হিসাবে ইতিমধ্যে আমাদের কাছে নিজেকে স্বীকার করেছেন। পেশায় একজন ভাস্কর, তিনি মূর্তি তৈরি করতে পারেন এবং সেই সুবাদে উনি ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্টলি যাওয়া আসা করেন। দীর্ঘ প্রায় 12 বছর ধরে উনি ইন্ডিয়াতে বিভিন্ন সময় যাওয়া আসা করছেন। সেখানে এই তার ভাস্কর্যের অন্তরালে একজন মানুষ এর সাথে পরিচয় হয়, সুকুমার নামক একজন ব্যক্তির সাথে তার ইন্ডিয়াতে পরিচয় হয়। সুকুমার মূলত অস্ত্র তৈরির একজন কারিগর এবং তিনি বাংলাদেশে বিভিন্ন জনের কাছে অস্ত্র পাঠান। এই মোখলেসুর রহমান সাগর ইতিপূর্বে তার কাছ থেকে 8টা অস্ত্র এনেছিলেন। সে 8টা অস্ত্র ইতিমধ্যে দেশের বিভিন্নখানে বিক্রি করে ফেলেছেন। তার পরবর্তীতে ইনি 5টা অস্ত্র আনেন। সেই 5টা অস্ত্রের পিছনে আমরা কাজ করতেছিলাম। এই 5টা অস্ত্রের পিছনে কাজ করতে গিয়ে আমরা 4টা অস্ত্র গতকালকে রিকভার করেছি। আরেকটা অস্ত্র ওনারা বিক্রি করে ফেলেছেন। সেটা তদন্ত হয়তো আমরা চেষ্টা করবো আমাদের পরবর্তী অভিযানে সেই অস্ত্রটা রিকভারি করার জন্য। ইন্ডিয়া থেকে অস্ত্রটা আনার পাশাপাশি নিজে থেকে কিভাবে অস্ত্র বানানো যায়, তৈরি করা যায়, সেজন্য সে একটা প্রস্তুতি নিতে থাকে। তার সাথে তানবীর আহমদের পরিচয় হয়। তানবীরের বাড়ি হলো ফিরোজপুর জেলায়। তানবীর মূলত একজন লেজার কাটার। সে যে কোনো ডিজাইন থেকে, কম্পিউটারের যে কোনো ডিজাইন যদি তার কাছে দেওয়া হয়, সেখান থেকে সে লেজারের মাধ্যমে অস্ত্রের যে কোনো পার্টস কাট করতে পারে, তৈরি করতে পারে। এটা হলো তার একটা দক্ষতা। ইতিপূর্বে সে একটা এইরকম ডিজাইনিং কোম্পানিতে কাজ করেছে। সে নিজেকে বলছে যে সে সিএনসি ডিজাইনার বলে, সেটাকে যারা লেজারের লোহা কাটে এদেরকে এই ধরনের কাঠের ডিজাইনার বলে থাকে। মোখলেসুর রহমান সাগর তখন এই তানবীরকে সহযোগিতা নিয়েই এই অস্ত্রের ছোট ছোট পার্টস, ইন্ডিয়া থেকে যে অস্ত্রটা তারা এনেছে, সেই অস্ত্রগুলো কিভাবে এখানে তৈরি করতে পারে সেটারই তারা প্রস্তুতি নিচ্ছিল। এবং আপনারা দেখেছেন যে ডিসপ্লেতে এখানে প্রচুর পরিমাণ যন্ত্রাংশ ইতিমধ্যে তারা তৈরি করে ফেলেছে। বাকি যে 4 জন আমরা গ্রেপ্তার করেছি, অনিক হাসান, ইউসুফ সৈকত, রাজু হোসেন এবং আমির হোসেন, এরা মূলত অস্ত্র ব্যবসায়ী। বিভিন্ন জনের কাছ থেকে তারা অস্ত্র কিনে এবং লাভে তারা বিভিন্ন জনের কাছে বিক্রি করে। তো আমরা যেটুকু জানতে পেরেছি, এই 4 জনের বাড়ি হলো ফিরোজপুর। তারা মূলত এই 4 জন ঢাকায় এসেছিল সাগরের সাথে এবং তানবীর থেকে অস্ত্রগুলো কেনার জন্য। প্রতিটা অস্ত্র তারা দরদাম ঠিক করেছিল 3 লক্ষ টাকা করে বিক্রি করার কথা। তার মানে এই 4টা অস্ত্র তাদের কাছে 12 লক্ষ টাকায় তারা বিক্রি করার একটা প্রিপারেশন নিচ্ছিলেন। ঠিক সেই সময় গতকালকে বিকাল থেকে আমরা অভিযান পরিচালনা করি ওই রাজধানীর উত্তর বাড্ডার বাসায় এবং পরবর্তীতে অধিক রাত পর্যন্ত এই অস্ত্র তৈরির সমস্ত মালামাল সহ 4টি পিস্তল সহ আমরা মোটামুটি তাদেরকে গ্রেপ্তার করেছি।